বিশ্বাস করেন এমন জায়গায় গেছি, এমন বাড়িতে ঢুকছি, এমন মানুষ এমন কষ্টে আছে যে কান্না জড়িত নিয়ে আমাকে বলতেছে যে কুরবানির সময় গরুর মাংস খেয়েছিলাম। মানে এরকম অবস্থা আমাকে বলছে। আমাদের উখিয়া উপজেলার মধ্যে যদি আপনার 200 যদি গ্রাম থাকে, আমি মনে হয় 190টি গ্রামের মধ্যে গেছি। আমরা কেউ বেঁচে থাকবো না। আপনার কোটি টাকা আছে, আমার কোটি টাকা আছে, কোটি টাকা কখন আমরা কবরে নিয়ে যেতে পারবো না। দর্শক, সবাইকে ওকে 24 স্বাগত জানাচ্ছি। আমাদের সমাজে আমরা যদি একটু চারদিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো হাজার হাজার বিত্তশালীদের মাঝখানে কেটে খাওয়া কিংবা অসহায় মানুষের অভাব নেই। কিন্তু হাজার হাজার বিত্তশালী থাকার পরও অনেকেই অসহায় কিংবা দুস্থ মানুষের সেবায় নিয়োজিত থাকলেও বেশিরভাগ মানুষ কিন্তু নিজের চিন্তাটাই বেশি করে থাকেন। আমরা সমাজে সচরাচর দেখে থাকি যারা সমাজের কেটে খাওয়া মানুষ আছেন তাদের এক ভালো অন্ন জুটতেই মুশকিল হয়ে যায়। কেউ কেউ বেছে নিয়েছেন ভিক্ষার মতো কাজ, আবার কেউ কেউ মানুষের ধারে ধারে গিয়ে সাহায্য সহযোগিতা প্রার্থনা করছেন। এমন উদার মানুষ আমাদের সমাজে বেঁচে থাকলেও অনেকেই কিন্তু যারা অসহায় আছেন কিংবা যারা গরিব মানুষ আছেন, যাদের ঘর বাড়ি কিছু নেই, তাদেরকে সহযোগিতার হাত কতটুকুই বা বাড়িয়ে দিচ্ছেন। আমরা অনেককে দেখেছি যারা নিজেদের জীবনের সর্বোচ্চটুকু ত্যাগ করে এবং নিজেদের যে সম্পদ আছে সেই সম্পদ বিলীন করে পাশে দাঁড়িয়েছেন সমাজের কেটে খাওয়া মানুষের পাশে। দিন দিন যেন মানবিক যে উদারতা আছে সেটি হারিয়ে যাচ্ছে আমাদের সমাজ থেকে, দেশ থেকে। এমন একটি সময় ছিল যখন মানুষ মানবিক দৃষ্টিকোণ থেকে মানুষকে সহযোগিতা করার জন্য দৌড় শুরু করে দৌড় দিত। কিন্তু বর্তমান প্রেক্ষাপট যদি আমরা চিন্তা করি তাহলে মানবিক যে শব্দটি আছে সেটি শুধুমাত্র একটি শব্দতেই বিদ্যমান রয়েছেন, কিন্তু মানবিকতার যে একটি অনন্য উদাহরণ সেটি অনেকেই ভুলে গিয়েছেন বিভিন্ন পার্থিব কারণে। জনাব মোহাম্মদ ইদ্রিস আমাদের সাথে আছেন, আমরা তার সাথে কথা বলবো। দর্শক, আমি ওনাকে একটু আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। উনি হচ্ছেন উকিয়ারি কৃতি সন্তান, যারা অসহায়ত্ব জীবনযাপন করছেন এবং যাদের জীবনে নানা রকম অভাব অনটন কিংবা দুমুঠো ভাত অন্ন জুটতে যে মুশকিল হয়ে যায়, তাদের পাশে তিনি একদম ছায়ার মতো দাঁড়িয়ে আছেন এবং তিনি আমাদেরকে সাফ জানিয়েছেন। আমরা তার যে কর্মকাণ্ডগুলো আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি, তিনি সবসময় মানুষের সহযোগিতায় কিংবা যারা অসহায় মানুষ আছেন তাদের সহযোগিতায় তিনি সব সময় তার সবটুকু দিয়ে চেষ্টা করে যাচ্ছেন। দর্শক, আমরা সরাসরি এখন কথা বলবো জনাব মোহাম্মদ ইদ্রিসের সাথে। জনাব মোহাম্মদ ইদ্রিস, সর্বপ্রথম আপনি কেমন আছেন? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। এবং আপনারা যে আমাকে আমন্ত্রণ করে দেখেছেন তার জন্য আপনাদের চ্যানেল 24 কে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দর্শক, আপনাদেরকে আরেকটি বিষয় আসলে ক্লিয়ার করি। আজকে এই এপিসোডটি তৈরির পেছনে মূল কারণ হচ্ছে আমাদের সমাজে কিন্তু আমরা যদি চারদিকে একটু তাকাই, মানবিক যে শব্দটি আছে সেটি কিন্তু শুধুমাত্র শব্দতেই সীমাবদ্ধ রয়েছে। মানবিকতার উদাহরণ দেখি অনেকেই কিন্তু ভাইরাল হওয়ার চেষ্টায় মেতেছেন, আবার অনেকেই নীরব নিভৃতে মানুষের পাশে দিন রাত, অর্থাৎ অসহায় মানুষের পাশে দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন এবং তাদেরকে তাদের জীবনের মান উন্নয়নের জন্য দুমুঠো ভাত তাদের মুখে জুটিয়ে দেওয়ার জন্য কিন্তু সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন। জনাব মাহমুদ ইদ্রিস, আপনার কাছে আমার প্রথম প্রশ্নটি থাকবে, এই যে সমাজে খেটে খাওয়া মানুষ যারা আছেন তাদের পাশে আপনি সবসময় দাঁড়িয়ে আছেন, সেটি আমরা বিভিন্ন মাধ্যমে জেনেছি এবং দেখেছি। আসলে আপনার এই মানবিক যে দৃষ্টিকোণ, মানুষের পাশে দাঁড়ানোর এই চিন্তাধারাটা আসলে কিভাবে শুরু হয়েছিল? এটি আসলে আমি যখন অষ্টম শ্রেণীতে পড়ি, মানে যখন আমার একটু একটু বুদ্ধি হয়েছে আর কি, মানে বুঝতে পারলাম মানবিকতা কি, মানবতার কাজ কি, তখন থেকে আমি এরকম কাজ করে থাকি। কাজ বলতে শুধু টাকা দিয়ে নয়, সাহায্য দিয়ে নয়, আমি পরিশ্রম দিয়ে যেভাবে পারি তখন থেকে আমি চেষ্টা করে যাচ্ছি এই কাজটি আমি আস্তে আস্তে সামনের দিকে আগাবো ইনশাল্লাহ। তো আস্তে আস্তে এখন পর্যন্ত আপনারা দেখতেছেন আমি মানুষের কাছে বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে সহযোগিতা পৌঁছিয়ে দিচ্ছি। তো চেষ্টা করতেছি সামনে এভাবেই করতে থাকবো ইনশাল্লাহ। যাদের বড় বড় অট্টালিকা থেকে শুরু করে বড়